ইরি মাইরি, আরে বউ কি করেছো তুমি? সিন্ধুক থেকে সোনার জামা বের করে পরেছো কেন? বনবাসীরা দেখে ফেলবে তো। নামো, গাছ থেকে নেমে এসো। না, আমি নামবো নি। তুমি আমার কোনো কথা শোনোনি। আমি এই সোনার জামা পরে গাছে বসে থাকবো। ইরি মাইরি, নামবি না তাই না? দাঁড়া, তোকে কি করে গাছ থেকে নামাবো তা আমার খুব ভালো করে জানা আছে। ওরে বাবা রে, মেরা কোমর টুট গিয়া রে। এই মাথা মোটা বউ, তুমি জানো না আমার দাদার দাদা তার দাদা এই সোনার জামা এক রাজার কাছ থেকে ভালো কাজের জন্য গিফট পেয়েছিল। তারপর এই জামা যখন আমার হাতে এসেছে তখন থেকে আমি এই জামাটাকে আগলে রেখেছি সিন্ধুকে। আর তুমি কিনা এই জামা দেখানোর জন্য সবাইকে ডাকছো? তুমি তো দেখছি আমার ঘরে নিজে ডাকাত ডেকে নিয়ে আসবে। টাকাটিকে আমরা পিস করবো। তুমি যে আমার কথা শোনোনি, কতদিন থেকে বলছি আমাকে না আমার বাবার বাড়ি চলো গো, তত তুমি নিয়ে যাচ্ছই নি। ঠিক আছে, আজ তোমাকে বাপের বাড়িতে নিয়ে যাব। যাও যাও, এবার কেউ দেখে ফেলার আগে সোনার জামা বদলে এসো তো। সোজা আঙ্গুলে কি না উঠলে আঙ্গুলটা একটু বাঁকাতে হয়। গো, তুমি রেডি তো? আমি কিন্তু একদম রেডি। ইরি মাইরি, শ্বশুর বাড়িতে যাবো, জানি না বউ কতদিন থাকবে। সোনার জামাটা কি সিন্ধুকে রাখা ঠিক হবে? যদি চোর ডাকাতি সে সিন্ধুক সহ চুরি করে নিয়ে যায়, কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। আরে আরে, এ কি গো, কি করছো তুমি? সোনার জামাটি সিন্ধুক থেকে বের করে বস্তায় ঢোকাচ্ছ কেন? শোনো, এই সোনার জামাটা বন্ধু ফিসকের বাড়িতে আমানত হিসেবে রেখে আসবো। কেউ জেনে এসে ঘর ফাঁকা পেয়ে চুরি করে না নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে গো, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। এই পিপ 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 ভু ভু, এই আরে গুড্ডু, সারাদিন এভাবে কি খেলবি নাকি খাওয়া দাওয়া করবি? সবকিছু ভুলে শুধু খেলা আর খেলা। এই বাচ্চা ছেলেটাকে নিয়ে আর পারি না। এই তো বন্ধু, তুই ঘরে আছিস? আরে আরে মিসকে বন্ধু, তুই কতদিন পর আমার বাড়িতে এলি? হ্যাঁ রে বন্ধু, একটা প্রয়োজনে এসেছি। শোন না বন্ধু, আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি তো, তাই এই বস্তাটা রাখতে এসেছি তোর কাছে আমানত হিসেবে। তা বন্ধু, এই বস্তায় আছেটা কি? কি আর আছে, ওই তো বউয়ের পছন্দের দুটো জামা। বউ ঘরে রাখতে সাহস পাচ্ছে না তো, ঘরে যে ইঁদুরের অত্যাচার। তোর সিন্ধুকে জামা দুটো রেখে দে না বন্ধু। জামা রাখার জন্য সিন্ধুক? আরে ওই তো আলমারি আছে, ওই আলমারিতে রেখে দে। আরে না না, এই জামা সিন্ধুকেই রাখতে হবে, বউয়ের পছন্দের জামা বলে কথা। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তাহলে তুই সিন্ধুক খুলে নিজের হাতে রেখে যা। লা 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 লা, বাপের বাড়ি যাচ্ছি রে। লা 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 লা। এই তো আমার মেয়ে জামাই এসে গেছে। এসো বাবা জামাই, আয় মা, ঘরে আয়। ওহো না, আমি কিছুতেই ঘুমাতে পারছি না। আমার সোনার জামাটার কোনো ক্ষতি হলো না তো? এই বউটাকে নিয়ে মহা ঝামেলা। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। শেফার গালটা মোটকে খাও। মাও খাও। কে 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 তুই? ওরে বাবা রে, তো ভূত। বাবা বাবা, বাচ্চা, আমাকে বাঁচাও। যে শিয়ালিনীরা বেশি বেশি বাপের বাড়িতে আসতে চায় তাদের ঘাড় মটকে দেওয়া ভূত আমি। তুই তো তোর স্বামীকে সব সময় তোর বাপের বাড়িতে আসার জন্য বিরক্ত করিস, তাই আজ তোর ঘাড় মটকাতে এসেছি আমি। আও মাও খাও। না না, আমি আর স্বামীকে আমার বাপের বাড়িতে আসার জন্য জোর করবো নি। আর আমিও বাপের বাড়িতে আসবো নি। আমার ঘাড় মটকেও নে ভূত।